এটা আমি অনেক উপকৃত হয়েছি, কারণ ইতিপূর্বে দেখা গেছে যখন বিষয়বস্তু আলোচনা করতে যাই, বিষয়বস্তুর উপরে একটা আয়াত পাই, একাধিক আয়াত খুঁজে পাই না, একটু খুঁজতে সময় লাগে, পাওয়া যায় একটু সময় লাগে। দেখা যাচ্ছে এটা পাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার কাছে এতটাই ভালো লেগেছে। এখন আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা জুমার ভিতরে দেখা যাচ্ছে আগে ছিল দুটো আয়াত, এখন আমি 5 থেকে 10টা, তার চেয়ে বেশি আমি আয়াতগুলো বলতে পারছি। এটা পাওয়ার পর আমি দেখার পরেই আমি সাথে সাথে এটা অর্ডার করে দিয়েছি। আমি মনে করি যারা আমাদের, বিশেষ করে যারা ইমাম ও খিতাবতের দায়িত্বে যারা আছেন, এনাদের অবশ্যই প্রত্যেকেরই একটা তাফসীর থাকা দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বই ভবন থেকে আমরা চলে এসেছি রসুলবাগ, খিলগাঁও, ঢাকা, বাইতুস সুবহান জামি মসজিদে মোহাম্মদ সাজিরুল ইসলাম স্যারের কাছে। স্যার কিছুদিন আগে আমাদের বই ভবন থেকে বিষয়ভিত্তিক তাফসীরুল কুরআন বিল কুরআন নিয়েছিলেন। এই কিতাবটি কেমন এবং তিনি কিভাবে এই কিতাবটি থেকে উপকৃত হচ্ছেন সেই গল্পটা শুনবো আজকে স্যারের কাছ থেকে। স্যার দয়া করে আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাজিউল ইসলাম। আমার দেশে বেরোচ্ছে খুলনা বাগেরহাট। আমি অত্র মসজিদের ইমাম ও খতিব দায়িত্বে আছি এবং দক্ষিণ বনশ্রী আবু বকর জামিয়া দিনিয়ার মুহাদ্দিস হিসেবে এখানেও নিয়োগ আছে। কিছুদিন আগে আমি আপনাদের পেজ থেকে তাফসীরটাকে আমি অর্ডার করেছিলাম এবং খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। ভিতরে যে বিষয়বস্তু আকারে যেভাবে তাফসীর সুন্দর করে সাজিয়েছে, এটা আমি অনেক উপকৃত হয়েছি, কারণ ইতিপূর্বে দেখা গেছে যখন বিষয়বস্তু আলোচনা করতে যাই, বিষয়বস্তুর উপরে একটা আয়াত পাই, একাধিক আয়াত খুঁজে পাই না, একটু খুঁজতে সময় লাগে, পাওয়া যায় একটু সময় লাগে। দেখা যাচ্ছে এটা পাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার কাছে এতটাই ভালো লেগেছে। একটা বিষয়ের উপর একাধিক আয়াত একসাথে পাওয়াটা এটা খুবই কষ্টকর হয়ে যেত। এখন আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা জুমার ভিতরে দেখা যাচ্ছে আগে ছিল দুটো আয়াত, এখন আমি 5 থেকে 10টা, তার চেয়ে বেশি আমি আয়াতগুলো বলতে পারছি। পাশাপাশি হাদিস তো আমার আছেই। আয়াতগুলো থাকলে কি হয়, আমার একটু সুবিধা হয়। দেখা যাচ্ছে প্রথম যে আয়াতগুলো থাকে ওই আয়াতে তাফসীর তাফসীর, আমরা তো ফিকার কিতাবে পড়েছি, উসুল কিতাবে পড়িয়েছি যে তাফসীর বিল কুরআন আছে, এটাই সর্বপ্রথম এবং সুন্দর তাফসীরটা। সেটা আসলে দেখা যাচ্ছে পড়িয়েছি, নিজেও পড়েছি, কিন্তু এটা একটা বই আকারে হলে একটা আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল। এটা পাওয়ার পর আমি দেখার পরেই আমি সাথে সাথে এটা অর্ডার করে দিয়েছি। এই তাফসীরটির কোন দিকগুলো আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে? আমার কাছে বিষয়বস্তুগুলো মানে আকারে, সুতরাং প্রথম ঈমান, পর আকীদা এবং আমলের যে ধারাবাহিক ভাবে এসেছে, এই বিষয়বস্তু আকারটা আমাকে সুন্দর লেগেছে। বাকি যদি সাথে সূরা আকারে আরেকটু থাকতো হয়তো বেশি বড় হতো, আরেকটু সুন্দর হতো আর কি। পাশাপাশি সূরা আকারে তাফসীর রয়েছে, সেটি 16 খণ্ডে। 16 খন্ডের, এইটা সেটা বসে বড় হতো। বাকি সংক্ষিপ্তের আগে 1 খন্ডের ভিতরে আলহামদুলিল্লাহ কোনোটা নেগেটিভ আমি দেখছি না, পুরোটাই আলহামদুলিল্লাহ পজিটিভই মনে হচ্ছে আমার কাছে। এই তাফসীরটি থেকে অন্যরা কিভাবে উপকৃত হবে? আমি মনে করি যারা আমাদের, বিশেষ করে যারা ইমাম ও খিতাবতের দায়িত্বে যারা আছেন, এনাদের অবশ্যই প্রত্যেকেরই একটা তাফসীর থাকা দরকার। এটা অবশ্যই আমি মনে করি সকালে একটা যে থাকে, তাহলে তার আলোচনাটা একটু সুন্দর হবে, গুছালো হবে এবং যারা শ্রোতা থাকবে তারাও শুনে মজা পাবে এবং কোরআনে যে আসল যে কোরআনের ভিতরে সবকিছু আছে এটা তারা বুঝতে পাবে। স্যার আরেকটি বিষয়, এই তাফসীরটি থেকে কি শুধু ইমাম, খতিব ও আলেম ওলামাগণ উপকৃত হবে, নাকি জেনারেল শিক্ষিত সাধারণ মানুষ যারা রয়েছে তারাও উপকৃত হবেন? যেহেতু এখানে মনে করেন বিস্তারিত আলোচনা নেই এবং গভীরতা আলোচনা নেই, একটা আয়াত এবং তারপরে স্বাভাবিকভাবে তাফসীর করেছেন আয়াত ভিত্তিক অনুযায়ী। সেই হিসেবে আমরা যারা খিতাবতের দায়িত্বে আছি, আলহামদুলিল্লাহ আমার জন্য তো যথেষ্ট আছেই। সাধারণ যারা আছেন, জেনারেল যারা একটু কোরআন বুঝতে চায়, অল্পতে কোরআন সম্পর্কে জানতে চায়, একটা শুরু আয়াত পড়লো, সূরা ফাতিহার এক আয়াত, এই আয়াত সংক্রান্ত আর একটু যদি বিস্তারিত জানতে চায়, তাদের জন্য আমি মনে করি এটা খুব বেস্ট। এটা সাধারণ জেনারেল যারা আছেন, কলেজ ভার্সিটি যারা আছেন, তাদের জন্য এটা খুব সংক্ষিপ্তভাবে কোরআনের সারমর্মটা বোঝা যাবে খুব ভালো আকারে। স্যার আমাদের এই যে তাফসীরটি আপনি হাতে পেয়েছেন, আমাদের ভিডিওতে যে তাফসীরটি দেখানো হয়েছিল, যে কালার, যে বাইন্ডিং যেভাবে বলা হয়েছিল, আপনি কি সেই তাফসীরটি একই রকম হুবহু পেয়েছেন নাকি কোনো পরিবর্তন? আলহামদুলিল্লাহ আমি যেভাবে দেখেছি ওইখানে যে কালার ছিল এবং যা যা বলেছিলেন যে এইভাবে থাকবে, আমি আলহামদুলিল্লাহ হুবহু এটাই পেয়েছি। পরিবর্তন হয়নি এবং তাদের বাইন্ডিংটা আলহামদুলিল্লাহ সুন্দর, যথেষ্ট পরিমাণ, কাগজের কোয়ালিটি সবগুলো আলহামদুলিল্লাহ সুন্দর পেয়েছি। স্যার আরেকটি বিষয় হলো যে আপনি আমাদের বই ভবন থেকেই কেন এই তাফসীরটি অর্ডার করলেন? আরো বিভিন্ন পেজে তো বিজ্ঞাপন চলে। বিজ্ঞাপন চলে, এটা আমার কাছে মনে হলো খুব বিশ্বস্ত হতে পারে। এটা সুন্দর, একাধিক তাফসীরের পেজ দেখেছি, আমার কাছে বিশ্বস্ত মনে হলো, এজন্য অর্ডারটা আমি করেছি। তাফসীরটিতে বাইন্ডিং বা পেজে কোনো ত্রুটি ছিল কি? আমি অনেকদিন হয়েছে এটা আমি নিয়েছি এবং অনেকগুলো বিষয়বস্তুর উপর আমি পড়াশোনা করেছি এবং মোটামুটি আলহামদুলিল্লাহ কোনো পেজ যে খালি চলে গেছে বা সেখানে লেখা হয়নি এমন কোনটা পাইনি, বা প্রিন্ট হয়নি বা ভুল এসেছে তেমনটা হয়নি, কারণ অতিরিক্ত যেহেতু বেশি কিছু করে নেই, যথেষ্ট সুন্দরভাবে সাজানো আছে। স্যার এই তাফসীরটি যারা এখনো সংগ্রহ করেননি তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি তাদের উদ্দেশ্যে এটাই বলবো, তারা অচিরে কাল বিলম্ব না করে, চিন্তা না করে যে আসলেই সঠিক হবে কিনা, আসলেই এর ভিতরে সঠিকটা পাবো কিনা, বা বিষয়বস্তু আসলেই আছে কিনা, এটা আসলে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা কোনো প্রকার চিন্তা ছাড়াই নিতে পারেন, কোনো প্রকার টেনশন ছাড়া, কোনো সন্দেহ ছাড়াই আপনি নিতে পারেন। এটা সুন্দর একটা তাফসীর এবং আমি এটা যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ 100 পারাতে 100তেই আমি দিতে চাই।